সত্যি হলো আশঙ্কা, বুনো ভালুকের মতোই হিংস্র হয়ে উঠেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন তথা পরোক্ষভাবে যুদ্ধের মদতদাতা পশ্চিমাদের সাথে এবার বলা চলে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি উচ্চারণ করলেন রাশিয়ার নেতা। মনে হচ্ছে পুতিনের হুঁশিয়ারিতে এবার চরম আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে তার সৈন্যরা। চারদিকে কেবল যুদ্ধের ঘনঘটা, ফিলিস্তিন নিয়ে বহুদিন ধরেই উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এর মধ্যে এতদিন কিছুটা স্তিমিত হয়েছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ। তবে এবার নিজেদের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছেন কমেডিয়ান থেকে প্রেসিডেন্ট বনে যাওয়া ভলোদিমির জেলেনস্কি। টানা ২.৫ বছর ধরে চলমান যুদ্ধের পর প্রথমবারের মতো রাশিয়ায় প্রবেশ করে হামলা চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। এরই মধ্যে রুশ ভূখণ্ডের অনেকটা ভেতরে চলে গেছে ইউক্রেন সৈন্যরা। শুধু তাই নয়, সীমান্ত পেরিয়ে আক্রমণ শুরুর পর রুশ ভূখণ্ডের ১,০০০ বর্গ কিলোমিটার এলাকা দখলে নেয়ার দাবিও করছে ইউক্রেনের শীর্ষ কমান্ডার ওলেক্সান্দর সিরস্কি। ২.৫ বছর পর এই প্রথম শত্রুর ভূমিতে এত বড় আকারে পাল্টা অভিযান চালাচ্ছে কিয়েভ। সিরস্কি বলেন, শুরু করার ৭ দিন পরও রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ইউক্রেনের সামরিক অভিযান চলছে। এই খবরে ভয়ানক ক্ষেপেছেন পুতিন। এমনকি রাশিয়ায় অনুপ্রবেশের অভিযোগে ইউক্রেনকে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেন রুশ নেতা। ইউক্রেন রাশিয়ার স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। সেনাদের উদ্দেশ্য করে ভূমি থেকে শত্রুদের লাথি মেরে তাড়িয়ে দিতে বলেছেন পুতিন। এ নিয়ে অঞ্চলটিতে সামরিক শক্তি বাড়াচ্ছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার বলেছে, কুর্স্কে অতিরিক্ত বাহিনী ও সরঞ্জাম পৌঁছেছে। নিজ ভূমি রক্ষায় বুক পেতে দাঁড়িয়ে আছে রুশ বাহিনী। সেখানে চলছে তুমুল সংঘর্ষ এবং লড়াই। যুদ্ধাবস্থার মধ্যেই কুর্স্ক অঞ্চল থেকে মানুষকে সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ। অন্যদিকে কুর্স্কের পাশেই রাশিয়ার বেলগোরদ অঞ্চল। ওই অঞ্চলের ক্রাসনায়া ইয়ারুগা জেলা থেকে প্রায় ১১,০০০ মানুষকে সরে যেতে বলেছেন সেখানকার গভর্নর। তিনি জানান, সীমান্তে শত্রুদের তৎপরতার কারণে এসব বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ। চলমান পরিস্থিতিতে সতর্ক অবস্থানে রুশ মিত্র প্রতিবেশী দেশ বেলারুশও। দেশটি বলেছে, তাদের আকাশসীমায় প্রবেশ করেছে ইউক্রেনের ড্রোন। নিজেদের সীমান্তে সৈন্য বাড়াচ্ছে দেশটি। রাশিয়ার ভেতরে ইউক্রেনের আক্রমণকে অসাধারণ এবং সাহসী বলে জেলেনস্কিকে প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। চলমান পরিস্থিতি নিয়ে সোমবার কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহাম। বৈঠকে ইউক্রেনকে প্রয়োজনীয় অস্ত্র দিতে বাইডেন প্রশাসনকে আহ্বানও জানিয়েছেন তিনি। জোহরা চৌধুরী সেতু, ৭১।